খ্যাপসা আরাবিয়ানদের একটি খুবই প্রসিদ্ধ জনপ্রিয় বলতে গেলে প্রধান খাবার ওদের। তো এই খাবারটি সম্বন্ধে আমাদের দেশের অনেকেই অজানা, এটার সাথে পরিচিত না। তো যারাই দেশীয় খাবার খেয়ে বোরিং তারা এই খাবারটা ট্রাই করতে পারেন, আরাবিয়ান খ্যাপসা। তো এর আগে আমি আরাবিয়ান চিকেন আলফাহাম ভিডিও দিয়েছিলাম, ওইটাতে বলেছিলাম যে খ্যাপসার ভিডিওটা দিব। তো আজকে আমি এই খ্যাপসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, আমি রোমাজ্জল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন শেফ রোমাজ্জলস কুকিং চ্যানেল। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমেই দেখে নিচ্ছি কী কী ইনগ্রেডিয়েন্ট লাগছে আজকে আরাবিয়ান খ্যাপসা পাকাতে। চলুন দেখে নিই। প্রথমে আমি খ্যাপসার জন্য 1 কেজি বাসমতি রাইস নিয়েছি। এখান থেকে আমি হাফ কেজি পরিমাণ রাইস নেব, কারণ আমি আজকে হাফ কেজি রাইস পাকাবো। তো এরই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, 7-8 পিস কাঁচামরিচ, 1 চা চামচ আদা রসুন পেস্ট এবং গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা এবং পরিমাণ মতো লবণ। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটাতে হাফ কাপ পরিমাণ অয়েল ঢেলে দিলাম। অয়েলটা গরম হয়ে গেলে সেটাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট এবং গরম মশলা ও স্বাদ মতো লবণ। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেলে এখন আমি এটাতে পানি অ্যাড করে দেব। 750 গ্রাম পানি দিয়ে দেব হাফ কেজি চাউলের জন্য। তো পানিটা গরম হতে হতে আমি এখন ওই চাউলগুলো ধুয়ে নেব। চাউলগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চাউলগুলো এটাতে অ্যাড করে দেব। চাউলগুলো দিয়ে চুলায় 5-7 মিনিট বসিয়ে রাখার পরই দেখবেন এরকম শুকিয়ে যেতেছে পানিগুলো। তো এরকম অবস্থায় আমরা এর উপরে দিয়ে দেব কিছু গাজর কুচি, কিশমিশ। এগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনাটা আমি ভালো করে বন্ধ করে দেব, যাতে হাওয়া কোনোভাবেই বের হতে না পারে। এবং চুলার আঁচটা একদম লো করে 6 মিনিট আমি এটাকে রেখে দেব। 6 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে দেব। চুলার আঁচটা বন্ধ করার ঠিক আধা ঘন্টা পর খ্যাপসাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের খ্যাপসা পুরোপুরি রেডি। এখন আমরা এটাকে সার্ভ করব। সো গাইস, যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।